তালিবান শাসকদের চোখে ধুলো দিয়ে কোনো রকমে আফগানিস্তান থেকে পালিয়ে এসেছিলেন কলকাতায়। তারপরই বই লেখা, বই ছাপা। কিন্তু এত কিছুর পরেও এবছরের শুরুর দিকে ফের কেন আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়? কাবুলিওয়ালার বাঙালি বউয়ের স্রষ্টা সুস্মিতার আইনজীবী তথা পারিবারিক বন্ধু জ্ঞানপ্রকাশ বাগের মতে এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম আর্থিক সংকট। সুস্মিতার আইনজীবী জানিয়েছেন, সুস্মিতার স্বামীর কলকাতায় মূলত সুদের কারবার, কিন্তু গত কয়েক বছরে সেই ব্যবসা একেবারে তলানিতে ঠেকেছিল। ব্যবসাটি মূলত চালাতেন সুস্মিতার দেওর মুসা খান, কিন্তু গত বছর তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। এরপর থেকেই সুস্মিতাদের ব্যবসা আরও পড়ে যায়। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতেই ফের আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুস্মিতা। তাছাড়া সেখানে গিয়ে লেখার নতুন উপাদান খোঁজাও ছিল অন্যতম উদ্দেশ্য। তার আর্থিক প্রচণ্ড সংকটের মধ্যে পড়েছিল। আজকে সে যে বই লিখে গেছিল নোবেলগুলো, সেগুলোর থেকে যেটুকুনি পর্যন্ত রয়্যালটি পাওয়ার কথা ছিল, সে রয়্যালটিটা সে মানে এতদিন পর্যন্ত ফাইট করে এসেও কিন্তু সেই রয়্যালটিটা কিন্তু পেয়ে উঠেছিল না। এত থ্রেট কল হয়েছে, এত কিছু খাওয়ার পরেও উনি চলে গেছিলেন স্বাভাবিক জীবনযাপনে বাঁচব, আবার লিখব, এবং ওখানকার কমিউনিটিটা কতখানি চেঞ্জ হয়েছে আজকে ভারতবর্ষের বুকে এসে সেটা দেখাবার জন্য। সুস্মিতার আইনজীবী জানিয়েছেন, আফগানিস্তানের সুস্মিতার শ্বশুরবাড়ির লোকজনদের রীতিমতো হুমকি দিত তালিবান জঙ্গিরা। বলতো, সুস্মিতা আফগানিস্তানে ফিরে না এলে তাঁদের ওপর অত্যাচারের বহর বাড়বে। তার সমস্ত ওখানে রিলেশনরা আফগানিস্তানের সুরানা ছোট্ট গ্রামের মধ্যে থাকতো, তো সেইখানে তাদেরকে কন্টিনিউ কিন্তু থ্রেট করে আসছিল। সুস্মিতার যাওয়া ছাড়া কোনো গতি ছিল না। একদিকে সেই থ্রেটের জন্য পুরো ফ্যামিলি না হলে নষ্ট হয়ে যাবে, পুরো ফ্যামিলিকেই তারা মেরে ফেলে দেবে। সুস্মিতার লেখা থেকে তৈরি হয়েছিল এসকেপ ফ্রম তালিবান নামে একটি সিনেমাও। আইনজীবী জানিয়েছেন, সুস্মিতার অভিযোগ ছিল তাঁর লেখা থেকে অনেকটা সরে গিয়ে সিনেমাটি তৈরি করা হয়। এ বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আইনজীবীর দাবি, 2008 সালে শিলংয়ে জমি বাড়ি বিক্রি করার নামে প্রতারণার অভিযোগে সুস্মিতাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে অবশ্য তিনি জামিন পান। এর পরের বছর চাকরি দেওয়ার নাম করে সুস্মিতার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ ওঠে। চাপে পড়ে তিনি বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন বলে দাবি সুস্মিতার আইনজীবীর। শেষবার তার সঙ্গে সুস্মিতার কথা হয়েছিল 2 মাস আগে। ফোনে সুস্মিতা বলেছিলেন ভালোই আছেন। এমন একটা কিছু হতে পারে তার কোনো আঁচই সেদিন মেলেনি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।